সেখান থেকে তাদের শুরু হয় ভারতীয় সাধারণ নাগরিক জনগণদের উপরে নির্মম অত্যাচার, অকথ্য অত্যাচার। একটা সময় এমন আসলো, ভারতের উত্তরপ্রদেশে যে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার সমস্ত আলেমেরা, সাধারণ মানুষের এই কান্না, এই আর্তনাদ, তাদের এই অত্যাচার আর সহ্য করতে পারল না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, জানার আগমন এই ভারতবর্ষে হয়েছিল। বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ তিনি ছিলেন। সর্বপ্রথম তিনি ব্রিটিশ খেদাও আন্দোলন, এই আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, তার সঙ্গে ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এমন করে সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ওলামারা, সমস্ত বড় বড় মনীষীরা তারা যুক্ত হয়ে একই সঙ্গে তারা ব্রিটিশ খেদাও আন্দোলন তারা গড়ে তুলেছিল। এইভাবে করতে করতে দিনের পর দিন একটা একটা যুদ্ধ হয়। উত্তরপ্রদেশের সিমলির ময়দানে বিরাট এক বৃহত্তর আন্দোলন হয়। প্রায় ওই যুদ্ধেতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় প্রায় 21,000 ওলামা ওই যুদ্ধে শহীদ হয়েছিল, প্রায় 21,000 ওলামা। তারপরে যখন প্রথম ব্রিটিশরা স্বনির্ভরভাবে এই ভারতবর্ষে পদার্পণ করেছিল, সেটা হলো 1857 সাল 27শে জুন নদিয়ার পলাশীর আমবাগানে সিরাজউদ্দৌলার সামনে, বাহাদুর শাহ জাফরের সামনে ব্রিটিশরা বিশাল বড় একটা যুদ্ধ আন্দোলন তারা শুরু করেছিল। সেই আন্দোলনে মীর জাফর তার নেতৃত্বে গোপন গুপ্তচরে সেই সময় মুসলিমরা হেরে গিয়েছিল এবং সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা হার স্বীকার করেছিল, পরাজয় স্বীকার করেছিল এবং ব্রিটিশদের স্বনির্ভরভাবে 1857 সালে তারা পুরো ভারতবর্ষকে তারা গ্রেপ্তার করে ফেলেছিল। আর 1947 সালের আগে পর্যন্ত মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ অনেক বড় বড় মনীষীরা তারা অক্লান্ত পরিশ্রম তারা শুরু করেছিল কিভাবে এই ব্রিটিশ খেদাও আন্দোলনটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। লাস্ট একটা দিন আসলো 1947 সাল জুম্মার দিন, 15ই আগস্টের দিন। সেই দিন তারা সফল হলো এবং অনেক বড় বড় আলেমদের রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন হলো। শুধু আলেম ছিল না, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষ এই ভারত স্বাধীনে তারা যুক্ত হয়েছিল। ভারতের যমুনা নদী, ভারতের জিপি রোড, ভারতের বড় বড় সব রাস্তার পাশে যে গাছগুলো ছিল, সেই গাছের গায়ে ওলামাদেরকে শহীদ করা হয়েছিল, টাঙিয়ে দেওয়া হয়েছিল। তারা যুদ্ধের জন্য তাদেরকে বড় অপরাধে চিহ্নিত করা হয়েছিল। মাওলানা আশফাকুল্লাহ খান, তাকে আন্দামানের সেলুলার জেলে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন বলে। তাই এমন করে অনেক অসংখ্য বড় বড় আলেম ওলামা আল্লাহওয়ালা যারা এই দেশ স্বাধীনে তাদের বড় অবদান ছিল। কিন্তু আফসোস কথা জানেন, শেষে এসে বলি, আজকে আমরা ইতিহাসের পাতা উল্টালে এই যে 65,000 ওলামাদের নাম আমরা আর দেখতে পাই না। ইতিহাসের পৃষ্ঠা থেকে আস্তে আস্তে বড় বড় আলেম ওলামা স্বাধীনতা যারা এই ভারতবর্ষে এনেছিল তাদের নাম আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য করে বাবাজি, আমার ভাইরা, আজকের বর্তমানে এই যুগে আমাদের লেখাপড়া শিখে আমাদের এই দেশের জন্য কারা কারা রক্ত দিয়ে, কাদের রক্তে দেশ স্বাধীন হয়েছিল, এগুলো সঠিকভাবে আমাদের জানা দরকার। তা না হলে এমন একটা সামনে দিন নিয়ে আসবে পুরো বিলুপ্ত হয়ে যাবে মুসলিমদের নামগুলো। আল্লাহ আমাদের প্রত্যেক শোনা বলার থেকে বেশি বেশি করে সঠিকভাবে এগুলো পর্যবেক্ষণ করার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন।